ও টক নট টু মি অফ আ নেম গ্রেট ইন স্টোরি। অ্যাকচুয়ালি এটার একটা মানে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটুখানি বলতে হবে। লর্ড বায়রনের কথা বলতে গিয়ে একসময় তোমাদেরকে বলেছিলাম যে romantic age was the age of imagination, but Lord Byron was the only person who, rather than always being subjective and talking about his pain or his issues, ও অন্য মানে ও একটু অবজেক্টিভলিও জিনিসগুলোকে দেখতো। মানে হি অফেন ইউজড স্যাটায়ার টু অ্যাজ আ ভেহিকল অফ হিজ পোয়েট্রি। সো আই ডোন্ট নো ইফ দিস পোয়েম ইজ এ স্যাটায়ার, কারণ আমি আগে কোনোদিন ওই কবিতাটা পড়েছি কিনা আমার মনে পড়ছে না। তো উই ডোন্ট নো ইফ ইট ইজ এ স্যাটায়ার, বাট বায়রন ওয়াজ আ লোন ফিগার। মানে বায়রন একটা এক্সেপশনাল ফিগার ছিল রোম্যান্টিক লিটারেচারে, who was completely different from Keats, Shelley, Coleridge, Wordsworth, যারা একটু আইডিয়ালিস্টিক টাইপের ছিল। বায়রন ওয়াজ আ কাইন্ড অফ আ অ্যান্টি হিরো টাইপের আর কি একটা ওর পার্সোনালিটি ছিল আর কি। He was a very interesting personality. Of course, he was a rebel like Shelley, like Coleridge or like Keats, but more pronounced rebel. মানে or satire was very stringent sometimes. আর রোম্যান্টিক পোয়েট্রি, আনলাইক রোম্যান্টিক পোয়েট্রি, ও অবজেক্টিভলি জিনিসগুলোকে দেখতো রাদার দ্যান সাবজেক্টিভলি। আর গুড স্যাটায়ার ইজ অলওয়েজ অবজেক্টিভ রাদার দ্যান টকিং অ্যাবাউট a person's quality or character. এনিওয়ে, তো অল ফর লাভের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে যে ড্রাইডেন, জন ড্রাইডেন, নিও ক্লাসিক্যাল এজের জন ড্রাইডেন, পোপ আলেকজান্ডার পোপের কন্টেম্পোরারি, সে একটা প্লে লেখে। যদিও সেই সময় প্লেগুলো অতটা ভালো চলতো না, কিন্তু অল ফর লাভটা বেশ পপুলার হয়েছিল। তো জন ড্রাইডেন এই প্লেটাকে লেখে, অল ফর লাভ। আবার এই প্লে অল ফর লাভটা হচ্ছে an adaptation of the last act of Antony and Cleopatra by William Shakespeare. নিশ্চয়ই নাম শুনেছ অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা। আবার অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা, দে ওয়ার রিয়েল ক্যারেক্টার্স। মানে ক্লিওপ্যাট্রা ওয়াজ দ্য কুইন অফ ইজিপ্ট, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন হিস্ট্রি। আর অ্যান্টনি ওয়াজ এ ওয়ারিয়ার, হি ওয়াজ ওয়ান অফ দ্য ট্রায়ামভিরেট অফ রোমান এম্পায়ার। রোমান এম্পায়ারের বিশাল বড় জেনারেল, বিশাল বড় মানে হস্তি ছিল আর কি অ্যান্টনি, এবং ভালোবাসার জন্য তার পতন হয়। তো তাই জন্য এই নামটা অল ফর লাভ। আর ড্রাইডেনেরই প্লেটার একটা অল্টারনেটিভ নাম হচ্ছে অল ফর লাভ অর ওয়ার্ল্ড ওয়েল লস্ট, এরকম আর। তো মানে এই প্লে দুটোতেই অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা, which is a tragedy, and All for Love is also a tragedy. Both the chief protagonists, মানে Cleopatra and Antony, they die, and they die for each other. মানে ভালোবাসাটাকে না পেয়ে তারা মারা যায়, ভালোবাসার জন্য মারা যায়। তাই জন্য এই নামটা অল ফর লাভ। মানে ভালোবাসার জন্য সবকিছুই সম্ভব বা সবকিছুই করা উচিত। এনিওয়ে, তো অনেককাল আগে একটা গানও বেরিয়েছিল, কোন সিনেমার গান আর মনে নেই, কিন্তু গানটার মানে ওয়ার্ডসগুলো এরকম ছিল আর কি, যে লাভ কে লিয়ে সালা কুছ ভি করেগা। আই থিঙ্ক ইট ওয়াজ আফতাব সিদ্দিসানি বলে একটা আর্টিস্ট ছিল, সে এই গানটার মধ্যে ছিল, বাট আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য সং অর দ্য এন্টায়ার সং আইদার। এনিওয়ে, তো দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কি যদি স্যাটায়ার হয়, তাহলে কি ওই লাভের ব্যাপারে, লাভের বিরুদ্ধে বায়রন কিছু বলছে না, এটার অন্য কোনো মানে আছে? উই উইল সুন ফাইন্ড আউট। ও টক নট টু মি অফ আ নেম গ্রেট ইন স্টোরি, দ্য ডেজ অফ আওয়ার ইউথ আর দ্য ডেজ অফ আওয়ার গ্লোরি। বলছে যে আমার সঙ্গে আমাকে ওই গল্প দিতে এসো না, আমাকে ওই নামটা বলতে এসো না যেটা স্টোরিতে গ্রেট। ও টক নট টু মি অফ আ নেম গ্রেট ইন স্টোরি, মানে স্টোরিতে অনেকেই গ্রেট হতে পারে, বা স্টোরির যে গ্রেট নেমসগুলো সেগুলোকে নিয়ে বেশি ওর মাথা ব্যথা হচ্ছে না।
মানে বাইরনের। The days of our youth are the days of our glory. তো বলছে যে আমাদের যৌবনের দিনগুলোই হচ্ছে আমাদের আনন্দের দিন, আমাদের যশের দিন, গ্লোরি মানে যশ, আমরা যশ করাই যখন আমরা ইয়াং থাকি। And the myths and the myrtle and ivy of sweet 2 and 20 are worth all your laurels, though ever so plenty. And all the myrtle and ivy, দুটোই গাছের নাম। লিভস, আইভি লিভস, মার্টেল লিভস, এগুলো ইংল্যান্ডে, স্কটল্যান্ডে অনেক বেশি পাওয়া যায়। তো বলছে যে মার্টেল আর আইভি লিভস গুলো কখনকার সুইট 20, 2 and 20, যাদের 22-23 বছর মতন বয়স, যারা ইয়াং আর কি, তারা এই ধরনের গাছপালা নিয়ে বেশি, মানে এই গাছপালাগুলোর যে পাতাগুলো, এই গাছের যে পাতাগুলো, লতানে গাছ দুটোই, মানে আইভিটা লতানে, মার্টেলটা নয়, তো এই পাতাগুলো তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, মানে এই ইয়াং পিপলদের কাছে, রাদার দ্যান আর ওয়ার্থ অল ইউর লরেলস। লরেলও এক ধরনের গাছের পাতা, যেটা গ্রিকদেরকে সম্মান করার জন্য তাদের মাথায় পরানো হতো। তো যদি তুমি কোনো সময় গ্রিক স্ট্যাচুজ, তোমরা যদি গ্রিক স্ট্যাচুজগুলোকে দেখো, তাহলে দেখবে অনেক স্ট্যাচুজের মাথায় একটা পাতা টাইপের পরানো আছে, একটা মুকুটের মতো। দোজ আর দ্য লরেল লিভস, দো এভার সো প্লেন্টি, মানে ওই সম্মান, ওই গ্লোরি, ওই যশ, নাম ডাক, এসবের থেকে সাধারণ যে জিনিসগুলো, মার্টেল আর আইভি, সেগুলো ইউথের জন্য, ইয়াং পিপলদের জন্য বেশি ইম্পর্টেন্ট বা বেশি সুইট। মানে they don't want all these kinds of things of glory and all these ideas of greatness. Why? Because the young people do not care about what the other people think about them. Most of the young people do not want to they don't care if they are, people know them or people give them any kind of recognition. হ্যাঁ, অনেকে এটা চায় যে তারা রেকগনাইজড হোক, বাট একটা পয়েন্ট অফ টাইমের পরে সেটা হয়, মানে যখন ইয়াং পিপল, দে আর মোর ইন্টারেস্টেড ইন হ্যাভিং ফান অ্যান্ড ডুইং হোয়াট দেয়ার হার্টস আস্ক দেম টু ডু। কিছু লোকে শুরু থেকেই ভ্যালিডেশন চায় এবং সেইভাবে কাজ করে, যে মানে বড়রা কি বলছে সেটাকে ফলো করে, টিচাররা কি বলছে সেটাকে ফলো করে, যাতে টিচার্স পেট হয়ে যেতে পারে, যাতে তার রেকগনিশন হবে, তার নাম হবে, যশ হবে। কিন্তু বেশিরভাগ ইউথরা এই ধরনের ট্র্যাপে পড়ে না, নাম যশ পোড়ানোর ট্র্যাপে পড়ে না, তাই জন্য তারা রেবেলিয়াস টাইপের হয়। অ্যান্ড বাইরন ওয়াজ লাইক দ্যাট। What are garlands and crowns to the brow that is wrinkled? It's but as dead flower with May dew besprinkled. বলছে বুড়ো হয়ে গিয়ে, রিঙ্কলড মানে হচ্ছে কুঁচকে যাওয়া। তো যারা বুড়ো হয়ে যায়, ব্রাউ মানে আইব্রাউ, তো আমাদের যে রিঙ্কলস গুলো সব থেকে বেশি আমাদের কপালে দেখা যায়, কুঁচকে যায় আর কি, মানে ডিউ টু এজ। তার উপরে গার্ল্যান্ড দেওয়া, তার উপরে ক্রাউন পরানো, মুকুট পরানোর কি মানে? এটা এমন মনে হচ্ছে যেন মরে যায় এমন ফ্লাওয়ার্স, এমন ফুল যেগুলো মরে গেছে, সেগুলোর উপরে মে মাসের যে শিশিরটা, মানে মে মাস বলতে ওদের মে মাসটা খুব প্লেজেন্ট সময়, যে সময় ঘাসে শিশির পড়ে থাকে, তো সেই শিশিরটা খুব ফ্রেশ থাকে। তো সেই ফ্রেশ ডু, শিশির, ওই মরে যাওয়া ফুলের ওপর দিয়ে কি লাভ? তো ওল্ড এজ বা ওল্ড পিপলদের সাথে বাইরন
কম্পেয়ার করছে ডেড ফ্লাওয়ারদের, আর তাদেরকে সম্মান জানিয়ে, তাদের কাছে সম্মানটা এরকমই যেন মরে যাওয়া ফুলের ওপরে জল ছেটানো। মানে আমরা সাধারণত ফুলের ওপর জল ছেটাই যাতে ওটা ফ্রেশ থাকে, কিন্তু যে ফুলটা মরে গেছে তার উপর জল ছিটিয়ে তো কোনো লাভ নেই। দেন away with all such from the head that is hoary, what care I for the wreaths that can only give glory। তো বলছে এইসব ধরনের আডম্বর আমার চাই না। away with all such from the head that is hoary, head that is hoary মানে অনেক চুল যার মাথায় আছে। Maybe this is a satire against Wordsworth, who lost his hair after some time, or maybe bald people in general, যাদের মাথায় চুল কমে আসছে, মানে ডিগ্রি বাড়ছে, পাবলিকেশন বাড়ছে, প্রতিপত্তি বাড়ছে, কিন্তু মাথায় চুল কমে আসছে, মানে বিউটিটা চলে যাচ্ছে বা টাইমটা চলে যাচ্ছে। যেমন আমার মাথায় আর চুল নেই, টাক বেরিয়ে এসছে, বাট যখন মাথায় চুল ছিল তখন আমার কাছে ডিগ্রি, টাকা বা নাম, যশ ইত্যাদি কিছু ছিল না। মানে এখনো যে খুব একটা আছে তা নয়, বাট মোর অর লেস। সো বাট দ্য বিউটি, দ্য ইউথ, দ্য এনার্জি ইজ গন। তো বলছে যে মানে আমার এই মাথা থেকে, আমার এই ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে মাথায়। অ্যান্ড অফকোর্স যেটা বললাম যে বাইরন যদিও মনে হচ্ছে যে অবজেক্টিভলি কোনো একটা জিনিসকে দেখছে, কিন্তু এখানে কিন্তু নিজেকে রেফার করছে। বাইরন ওয়াজ ভেরি হ্যান্ডসাম অ্যান্ড হিজ হেয়ার ওয়াজ লাইক ভেরি সেক্সি। সো ও নিজেকে হয়তো রেফার করছে যে ওর মাথায় অনেক চুল আছে, তো আমার মাথা থেকে এরকম মুকুট, আমার গলা থেকে এরকম হার আমার দরকার নেই। হোয়াট কেয়ার আই ফর দ্য রিডস, রিডস মানে হচ্ছে ফুলের তোড়া, গোল যেগুলো হয়, এই রিডসগুলো আমার দরকার নেই, যেটা শুধু গ্লোরি দিচ্ছে। শুধু শুধু গ্লোরি নিয়ে কি হবে? যদি গ্লোরিটাকে এনজয় করার জন্য ইউথই না থাকে, তাহলে সেই গ্লোরি নিয়ে, সেই নাম যশ নাম ডাক নিয়ে কোনো লাভ নেই। ও ফেম, এখানে ফেমকে অ্যাপোস্ট্রফি একটা ইউজ হচ্ছে এখানে, আর ও বলছে ও ফেম, if I ever took delight in thy praises, it was less for the sake of thy high sounding phrases। বলছে যে ফেম মানে যশ, তোমার তোমার আমার প্রশংসায়, প্রেজেসে যদি আমি কোনোদিন আনন্দ পেয়েছি, টুক ডিলাইট, ইট ওয়াজ লেস ফর দ্য সেক অফ দাই হাই সাউন্ডিং ফ্রেজেস। ওটা এরকম ব্যাপারটা নয় যে অনেক বড় বড় নাম ধরে আমাকে ডাকা হচ্ছে, অনেক ভালো ভালো জিনিস আমাকে বলা হচ্ছে, হাই সাউন্ডিং, এই রাজাধিরাজ, মহারাজ, প্রফেসর, ডক্টর, ম্যাডাম, স্যার, এইগুলো শোনার জন্য নয়। যদি কোনোদিন আমার আনন্দ হয়েছে যশের তোমার জন্য, সেটা এইসব ধরনের বড় বড় নাম বা পদবি লাগিয়ে দিয়েছে বলে হয়নি। তাহলে কিসের জন্য হয়েছে? Than to see the bright eyes of the dear one discover, she thought that I was not unworthy to love her। একটাই কারণে ওর ভালো লেগেছে যখন ওকে কেউ ওর প্রশংসা করেছে, কারণ ও তখন দেখেছে যে ও যাকে ভালোবাসে, ওর যে বিলাভেড, তার চকচকে চোখের মধ্যে আরো জ্যোতি ফুটে উঠেছে, আরো আনন্দ সে দেখেছে চোখের মধ্যে। যখন দ্যাট আই ওয়াজ নট আনওয়ার্দি টু লাভ হার, যখন সেই মহিলাটি, সেই মেয়েটি বুঝেছে যে এই ব্যক্তিটি তাকে ভালোবাসার অযোগ্য নয়। মানে it's a unfortunate thing in our society that women want to become beautiful in order to make themselves worthy of love, and men wants to become more successful in order to become worthy of love। দুটো জিনিসের সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নেই, কিন্তু সমাজে, আর এটাই হয়তো বাইরনের স্যাটায়ার,
কিন্তু সমাজে এই দুটো জিনিসের উপর জোর দেওয়া হয় যে কোন মেয়েকে ভালোবাসা হবে না যে মেয়ে যতটা সুন্দর, মানে সুন্দরেরও আবার ডেফিনেশনের প্রবলেমস আছে আমাদের সোসাইটিতে, রং ফর্সা ইত্যাদি এইসব দেখা হয় আর কি। যদিও ভারতে এই জিনিসটার একটা মানে wrong craze for this, but anyway, so the man here wants to be successful and he thinks that only if he is successful then the woman will think that the man is worthy. মানে ছেলেদেরকে অনেক রোজগার করতে হয়, ছেলেদেরকে শুধু সুন্দর হলে চলে না, মানে সুন্দর হতে হয়, ফর্সা তাদেরও হতে হয়, কিন্তু শুধু সুন্দর হলে চলে না, মানে ওই প্রেম অবধি ঠিক আছে, বিয়ে করতে গেলে ইউ উইল হ্যাভ টু হ্যাভ আ স্টেডি ইনকাম। সো আই থিঙ্ক বায়রন ইজ ভেরি স্যাটাইরিক্যাল হিয়ার, যে বলছে যে তখনই আমার ভালো লেগেছে আমার নাম ডাক শুনতে যখন আমি এটা বুঝেছি যে তোমার চোখে আমার প্রতি ভালোবাসা এসছে, কারণ তুমি ভেবেছো যে না এ আমাকে ভালোবাসার জন্য যথেষ্ট, মানে এর স্ট্যাটাসটা আছে আমাকে ভালোবাসা। There chiefly I sought thee, there only I found thee, her glance was the best of the rays that surround thee. শুধু ওইখানেই বায়রন বা পোয়েট তাকে চেয়েছে, কোথায়? যখন ওর নামডাক করা হচ্ছে, যখন ওর প্রশংসা করা হচ্ছে, এমন একটা জায়গাতেই ও নিজের বিলাভেডকে চেয়েছে, আর ওখানেই শুধু পেয়েছে। আবার দেখো এখানেও একটা স্যাটায়ার আমার মনে হয় লুকিয়ে রয়েছে, মানে যখন ওর ওয়েটের আর কেউ প্রশংসা করছে না তখন ওর বিলাভেডও হারিয়ে যাচ্ছে। ইফ ইউ আর নট সাকসেসফুল দেন দ্য উমেন হু লাভস ইউ ডাজ নট লাভ ইউ এনিমোর। এটা নিয়ে অনেক সিনেমা হয়েছে, এটা নিয়ে অনেক গান আছে, অনেক কিছু লিটারেচার আছে এটাকে নিয়ে, বাট বায়রন ইজ নট ভেরি ডাইরেক্ট হিয়ার, যে ও বলছে যে না, কিন্তু এই যে কথাটা দেয়ার ওনলি আই ফাউন্ড দি, আমি শুধু তোমাকে ওখানেই পেয়েছি, চেয়েছিও ওখানে কিন্তু পেয়েছিও ওখানে যেখানে আমার প্রশংসা করা হয়েছে, আমাকে যেখানে নিন্দা করা হয়েছে, আমাকে যেখানে অ্যাটাক করা হয়েছে, কই সেখানে তো তোমাকে পাইনি। তার মানে ইউ ডু নট লাভ মি, ইউ লাভ মাই সাকসেস, you love that praise that has been given to me. So I think there is the satire. Her glance was the best of the rays that surround thee. তার আমার দিকে তাকানোটা, গ্লান্স মানে তাকানো, বেস্ট অফ দ্য রেজ মানে সূর্যের আলোর সঙ্গে তার চোখের তুলনা করা হতে, যেটা একটা কমন ক্লিশেড তুলনা, ভেরি আনলাইকলি অফ বায়রন, বাট আই থিঙ্ক দের ইজ সাম আদার মিনিং অফ ইট, কারণ আগেই ব্রাইট আইজ এর ব্যাপারে কথা বলা হয়েছে। তো সূর্যের আলোর মতন ওই ওর চোখের দৃষ্টিটা, ওর চোখের চাউনিটা তারকে মানে তার চারিদিকে ছড়িয়ে রয়েছিল, এবং সেটাই তার কাছে আনন্দের জিনিস, সেটাই তার পাওনা অ্যাকর্ডিং টু বায়রন। When it sparkled over aught that was bright in my story, I knew it was love and felt it was glory. যখন ওই চাউনিটা, যখন ওই ব্রাইটনেসটা, যখন ওই ভালোবাসার চাউনিটা ওর স্টোরিতে, ওর লাইফের স্টোরিতে ছড়িয়ে পড়লো, অট দ্যাট ওয়াজ ব্রাইট ইন মাই স্টোরি, ওর লাইফে উম্যান চলে আসলো, ওকে ওর প্রেম নিবেদনটাকে অ্যাকসেপ্ট করলো, আই নিউ ইট ওয়াজ লাভ, ওর মনে হলো এটাই ভালোবাসা, আই ফেল্ট ইট ওয়াজ গ্লোরি, আর এটাই ওর কাছে গ্লোরি। মানে একটা দিক থেকে দেখতে গেলে এটা বলা যেতে পারে যে যখন কোনো ইয়াং পার্সন ভালোবাসতে শুরু করে আর একটা ইয়াং পার্সনকে, তখন তাদের মনে হয় যে বিয়ে করাটাই হচ্ছে আলটিমেট সাকসেস। বা যখন একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে আর কার্টশিপে থাকে, হু করার চেষ্টা করে, যেটাকে আমরা মানে চলতি ভাষায় পটানোর চেষ্টা করা বলি, পটাতে চেষ্টা করে, and then when the relationship is established
থিংস টার্ন ভেরি সার সামটাইমস, মানে ভালোবাসা করাটা কঠিন না, বাট ভালোবাসাটাকে চালিয়ে যাওয়াটা কঠিন। অ্যান্ড বায়রন আই থিঙ্ক ইজ মেকিং ফান অফ দিস, যে ওর মনে হয়েছিল ওইটাই ভালোবাসা আর ওইটাই গ্লোরি, বাট what he does not say is this, that to fall in love, to be in love, to attract somebody to love you, to get somebody to love you is the easy part. The difficult part is to be with that person through thick and thin. সেটা বায়রন ডাইরেক্টলি বলছে না, কিন্তু বায়রন বলছে যে কিছু বোকা লোকেরা এটা ভাবে, কিছু বোকা ইয়াং পিপলরা এটা ভাবে যে ভালোবাসাটা হয়ে গেল, আমাকে কেউ প্রেজ করছে, আমি সাকসেসফুল হয়েছি, আমার সাকসেসটাকে দেখে কেউ আমাকে ভালোবেসেছে, তো ব্যাস, দ্যাট ইজ দ্য গ্লোরি। বাট দের ইজ আ প্রাইস টু ইট, যেটা পরবর্তীকালে যখন আমরা ম্যাচিওর করি তখন আমরা বুঝতে পারি যে না, যদি ভালোবাসাটা সত্যি হয় সেটাকে টিকিয়ে রাখার জন্য এফর্ট দিতে হয়, অনেক রকমের স্যাক্রিফাইসেস করতে হয়। And I'm not just talking about love between a man and a woman or a man and a man and a like romantic love, এটা আমি বলছি না, এনি কাইন্ড অফ লাভ। তোমরা যখন তোমাদের ফার্স্ট সেমে যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতাম যে তোমরা কেন ইংলিশ অনার্স নিয়েছো, তখন অনেকেই তোমরা বলেছিলে যে লিটারেচারকে আমরা ভালোবাসি, English is my favorite language. By fourth sem, most of you do not think that anymore, যে না এ তো অন্য জিনিস। রিলেশনশিপটাও তাই, যারা রিলেশনশিপে আছো বা রিলেশনশিপ করতে চাইছো বা রিলেশনশিপে ছিলে ছ্যাঁকা খেয়েছো, তাদের সবারই ব্যাপারটা এটাই থাকবে যে there is more to it than meets the eye, and glory is not in the fact that somebody is attracted to you because you are successful, but true love will be understood only when that person stays with you when you are not successful. But Byron is not directly saying it, but I think মানে এই all for love আর এই যে Byron looked down upon love, মানে রোমান্টিক লাভটাকে Byron মানে খুব মানে হাসি ঠাট্টা করতো আর কি নিয়ে। তো because maybe he himself was ditched many times in love, or maybe he was kind of a person who did not really believe in love, তো তাই জন্য হয়তো এই জিনিসটা বলছে।